আসসালামু আলাইকুম। আমি আমার খামারের জন্য ৮টি ছাগি কিনছি। আলহামদুলিল্লাহ ৫ মাস পরে আমার খামারের মধ্যে এখন ২২টি ছাগল সব মিলিয়ে। এত অল্প সময়ের মধ্যে এতগুলো ছাগল আমি কিভাবে পেয়েছি আপনারা যদি এ বিষয়ে জানতে চান কমেন্ট করেন। আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও এই বিষয়ের উপর তৈরি করব। এই বিষয় নিয়ে আমি খুব একটা এই ভিডিওর মধ্যে আলাপ আলোচনা করব না, কিন্তু আপনাদের একটা ডাউট ক্লিয়ার করে দিয়ে আমার কতগুলো ছাগল আছে যারা হচ্ছে আপনার ৩টা করে বাচ্চা দেয়। গতকালকেও আলহামদুলিল্লাহ আমার খামারের মধ্যে একটা ছাগল ৩টা বাচ্চা দিয়েছে। সবগুলো দেখতে মাশাআল্লাহ একরকম মায়ের মতো হয়েছে আর কি। ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে কিছু লাল লাল ছাগল আছে, এই সমস্ত ছাগলগুলো আমার বেশি পছন্দ ভাই। আমি ভাবতেছি এর পরবার থেকে যতগুলো ছাগল আমি সংগ্রহ করব বেশিরভাগই ছাগল এরকম লাল দাড়িওয়ালা হতে হবে। এগুলো আকারে বড় হয়, দেখতে সুন্দর এবং প্রোডাকশন বেশি, আর ঠিক টাইমে হিটে চলে আসে। যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই সেক্টরে আপনি যত বেশি সময় দিতে পারবেন, যত বেশি শ্রম দিতে পারবেন, তত বেশি আপনার কস্টিং কম হবে। আর যত বেশি কস্টিং কম হবে তত বেশি প্রফিট। এটাই হচ্ছে একটা ছাগলের সেক্টরের একটা গোপন মন্ত্র ভাই, শিখে রাখেন, কাজে আসতে পারে। জমির মধ্যে সেচ দিয়ে দিছে ধান রোপণ করার জন্য, ঘাস অনেকটাই কমে গেছে, তারপরেও আমার ছাগলগুলো এখান থেকে ফ্যাট ভর্তি ঘাস খেয়ে চলে আসে। তার কারণ হচ্ছে তারা এখন এখানে পুরাতন হয়ে গেছে, তারা জানে কোন জায়গার মধ্যে কতটুকু ঘাস আছে। তাই যারা নতুন খামারি আছেন আমি আপনাদেরকে রেকমেন্ড করব, আপনারা ছাগল কেনার ক্ষেত্রে আপনাদের স্থানে যে ছাগলগুলো সেট হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং আপনাদের আবহাওয়ার সাথে মেসিং হয়ে যাবে, ওই সমস্ত ছাগলগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। এগুলো করলে আপনার খুব একটা ট্রিটমেন্ট খরচ এখানে বহন করতে হবে না। আর যদি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান দূরে কোথাও, আবহাওয়া যদি সেটিং না হয়, আপনার ১ মাস যাবত তাদেরকে ট্রিটমেন্ট খরচ বহন করতে হবে। আর যদি আপনি এমন একটা খামার থেকে ছাগল নিয়ে আসেন যেখানে হচ্ছে আপনার আবদ্ধ স্থানে ছাগল লালন পালন করে, আর হচ্ছে আপনি এখানে এনে সারভূমির মধ্যে ছেড়ে দিয়ে ছাগল লালন পালন করার কথা ভাবতেছেন, এখানে এসে আপনি ধরা খেয়ে যাবেন। আপনি যদি সারভূমির মধ্যে ছেড়ে দিয়ে ছাগল লালন পালন করতে চান, আপনার এমন কিছু খামার সিলেক্ট করতে হবে যেগুলো হচ্ছে ছেড়ে দিয়ে ছাগল লালন পালন করে। আর যদি আপনি আবদ্ধ স্থানে ছাগল লালন পালন করতে চান, এমন কিছু ছাগলের খামার আপনাকে সিলেক্ট করতে হবে যারা আবদ্ধ স্থানে ছাগল লালন পালন করে। এই সমস্ত ছোটখাটো কাজগুলো যদি আপনি করেন, ছাগল কেনার ক্ষেত্রে যদি এই সমস্ত টেকনিক খাটিয়ে ছাগল কিনেন, ছাগলে আপনার লস হবে না এবং আপনার পরিবারের সাথে ছাগলগুলো খুব সহজভাবে ম্যাচিং হয়ে যাবে। যারা ছাগলের খামার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা একটু অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করেন। আর যদি একেবারে কোনো ধরনের অভিজ্ঞতা না থাকে আপনার করতে হবে, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে শুরু করেন অল্প পরিসরে। যদি আপনি ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করেন, অভিজ্ঞতা প্লাস আপনার ভালো প্রোডাকশন পাবেন, যেটা দেখে আপনার ভিতরে একটা আনন্দ কাজ করবে। আনন্দ কাজ করলে তবে আপনার মনে হবে যে এটা বড় পরিসরে করি। তাই অনেকে অনেক ধরনের ব্রিড নিয়ে কাজ করা, আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা যদি একেবারে নতুন হন, অভিজ্ঞতা না থাকে, আপনার ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করেন। আর যদি অভিজ্ঞতা থাকে, এর আগে আপনি এই সমস্ত কাজগুলো করেছেন, সেক্ষেত্রে আপনি অনেক বড় বড় ব্রিড নিয়ে কাজ করতে পারেন, সেটা আপনার একান্ত সিদ্ধান্ত। এখানে একটা কথা আছে, আপনার মনে করেন যে বড় যদি সারণভূমি থাকে, আপনারা একেবারে চোখ বন্ধ করে ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করেন। আর যদি আপনাদের সারণভূমি না থাকে, সেক্ষেত্রে আপনারা উন্নত মানের ছাগল নিয়ে কাজ করেন। এটা কেন বলতেছি, ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি আপনি ছেড়ে দিয়ে লালন পালন করেন, কোনো ধরনের কোচিং করতে হবে না, যদিও একটু হালকা পরিশ্রম এবং হালকা দানাদার দিতে হবে। আর যদি আপনার কোনো ধরনের সারণভূমি না থাকে, সেক্ষেত্রে আপনারা উন্নত মানের ছাগলগুলো নিয়ে কাজ করেন। আপনি যদি একেবারে দানাদার দিয়ে ছাগল লালন পালন করতে চান, সেক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল নয়, কারণ অনেক সময় ব্ল্যাক বেঙ্গল ফ্যাট ফাফা হয়ে যায়, অতিরিক্ত দানাদার খেয়ে ফেলে। আর আপনি দানাদার দিয়ে যে পরিমাণ কস্টিং করবেন, ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে এটা পোষাতে পারবেন না। আপনারা যদি কেউ জানতে চান যে আমি শুধুমাত্র ব্ল্যাক বেঙ্গল নিয়ে এখানে কাজ করতেছি, ভবিষ্যতে আমি কি উন্নত জাতের দিকে যাব, নাকি শুধু ব্ল্যাক বেঙ্গল দিয়ে সারা জীবন কামার করে যাব, আর এত অল্প সময়ের মধ্যে আমি এতগুলো ছাগল কিভাবে বাড়াইছি, এই বিষয় নিয়ে যদি আপনারা কোনো ধরনের ভিডিও চান, ইনশাল্লাহ আমি দিব। আপনারা জাস্ট কমেন্ট করেন আর বলেন যে আপনাদের কোন বিষয়ে ভিডিও লাগবে। আবার অনেকে জিজ্ঞেস করে যে 3টা ছাগলের বাচ্চা হল নাকি 2টা বাঁচাতে পারে না কিংবা একটা বাঁচাতে পারে না, তাদেরকে কিভাবে দেখভাল করতে হয় এই বিষয়ের ভিডিও চাইলে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিও এই বিষয়ের উপর তৈরি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।